আসসালামু আলাইকুম এভরিওয়ান, আকিস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করব পটল, ধুন্দুল ও আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই জন্য রুই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। রুই মাছগুলো ধোয়া হয়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ, মরিচ এগুলো মেখে ভালো করে ভেজে নেব। রুই মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিব। এই তো রুই মাছ ভাজা আমার ডান। এখন সেই একই কড়াইয়ের মধ্যে আমি হালকা হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে আলুগুলোকে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ভাজা হয়ে গেলে এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। আগে থেকে কেটে রাখা পটল আর ধুন্দুলগুলো আমি কড়াইতে দিয়ে দিব। সামান্য একটু হলুদ আর লবণ ছিটিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। সে একই কড়াইয়ের মধ্যে আমরা সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হলে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব। আদা রসুন দিয়ে দিব 1 চা চামচ। মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই সবজিগুলো দিয়ে দিব। সবজিটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আগে থেকে ভেজে রাখা মাছ আর আলুগুলোও দিয়ে দিই। সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। সব কিছু একসাথে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। তরকারিটা নামানোর আগে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। প্রিয় দর্শক, যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা চ্যানেলে আমার লাইক দিয়ে দিবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।